অফিসারদের যারা আছে তারা যাবে। অনেকবার কথা বলেছি, আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করেছি আপনারা এই রাস্তাটি ছেড়ে আপনারা যার যার হলে চলে যান। আপনারা কিছু অংশ গিয়েছেন, বাকিরা কিন্তু রয়েছেন। আমরা আপনাদেরকে আবারও অনুরোধ করছি আপনারা যার যার হলে যান। আপনাদের যে আন্দোলন কর্মপরিকল্পনা রয়েছে সেটি আপনাদের চালানোর সুযোগ রয়েছে, কিন্তু এখন আপনারা যেভাবে অবস্থান নিয়েছেন এটি আপনারা আমাদের কাজে বাধা দিচ্ছেন। আপনারা এখান থেকে চলে যান, হলে অবস্থান নেন। আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, কোনো শত্রুতা নেই। আমরা আপনারা সকলেই একই বাংলাদেশ থেকে এসেছি, আমাদের সকলেরই পরিবার রয়েছে। আপনাদের যেমন মা বাবা আপনাদের জন্য দুশ্চিন্তা করে, এরকম প্রত্যেকের মা বাবা কিন্তু দুশ্চিন্তা করে। আমি অনুরোধ করব আপনারা নিরাপদে, আপনারা এই জায়গাটি আপনাদের ক্যাম্পাস, আমরা চাই আপনাদের ক্যাম্পাস সুরক্ষিত থাকুক, নিরাপদ থাকুক। আমরা আপনাদের সেই নিরাপত্তা বিধান করতে চাই। আপনারা, আমি অনুরোধ করব আপনারা এই জায়গাটি ছেড়ে দিন, ছেড়ে আপনারা রাস্তাটি এই যে অবরুদ্ধ অবস্থায় রেখেছেন, এটি একটি বিশ্ববিদ্যালয়ের জন্য এটি কিন্তু খুব সুখকর অভিজ্ঞতা নয়। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যার যার হলে চলে যান, হলে অবস্থান নিন। আপনারা এই জায়গাটি এখন ছেড়ে দিন। আপনারা অবস্থা তৈরি করবেন না। লাইভ সাউন্ড একদম নেট নাই, এগুলো করে দিচ্ছি। আচ্ছা ওকে। জানেন যে 12টার দিকে আমাদের ভিসি স্যার যিনি ছিলেন, ভিসি স্যার সহ প্রায় 20 থেকে 25 জন শিক্ষককে তারা অবরুদ্ধ করে রেখেছিলেন এবং 12টা থেকে আমরা ফোর্স পুলিশ অফিসার তাদেরকে উদ্ধারে যাই এবং তাদের যারা
কোটা সংস্কারের জন্য যারা আন্দোলনরত তাদেরকে বারবার কথা বলা হয়েছে যে স্যারদেরকে যাতে তারা বের করে দেন, এবং বিদ্যুৎ থেকে বারবার স্যাররা বলছেন তারা তাদেরকে উদ্ধারের জন্য। তো একটি পর্যায়ে আমরা তাদেরকে বারবার বলার পরেও তারা শুনতেছিলেন না, এবং তারা আরও লোকজন বাড়িয়ে যখন স্যাররা ভিতর থেকে অত্যন্ত ইনসিকিউর ফিল করছিলেন এবং তাদের মত থেকেও আমাদের উপরে আক্রমণ করে, সেই মুহূর্তে আমাদের ফোর্স অফিসার মিলে স্যারকে আমরা তাকে যে অবরুদ্ধ করে রেখেছিল সেখান থেকে স্যারকে উদ্ধার করে আমরা স্যারকে তার বাসায় পৌঁছে দিয়েছি। আচ্ছা, কি অবস্থা, কতজন আহত হয়েছে, এখন কি অবস্থা? না, আমাদের কাছে এরকম আহতের কোনো ইয়ে নেই, আমরা জাস্ট তাদেরকে এখান থেকে রেজিস্টার বিল্ডিং থেকে সরিয়ে দিয়েছি। আমরা যেটা জানতে পেরেছি, স্যাররা যখন সিন্ডিকেটের সভা হয়েছিল এবং সভা শেষ করে যখন ইউনিভার্সিটি ভ্যাকেন্ট ঘোষণা করেছে, হলগুলো ভ্যাকেন্টে, তখন তাদের উপর আক্রমণ করেছিলেন, তাদের গ্লাস ভেঙেছে এবং এই ভাঙচুরের এবং রেজিস্টার বিল্ডিং ভাঙচুরে অনেক স্যারই আহত অবস্থায় ছিলেন। আমরা কয়েকজন স্যারকে আমরা আহত অবস্থায় পেয়েছি এবং স্যারদেরকে এখন মেডিকেল সেন্টারে নিয়ে গিয়েছি, এটি আমরা জানতে পেরেছি, এটি স্যারদের মারফতে আমরা জানতে পেরেছি। হল কি খালি করে দেওয়া হয়েছে? না, এখনও তাদেরকে তো বলা হয়েছে হল খালি করে দিতে, আমরা ওয়েট করছি যে তারা, যেহেতু সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিসিশন নিয়েছে, আমরা শিক্ষার্থী ভাইদেরকে বলবো যেহেতু শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য হল খালি করতে বলেছে, আমরা ওয়েট করছি এবং আমরা চাই যাতে তারা শান্তিপূর্ণভাবে তারা হল খালি করে তারা চলে যাবে। জি, ভিসি স্যার এখন তার রেজিস্টার বিল্ডিং থেকে বের হয়ে এসেছে। স্যার, কতক্ষণ পর্যন্ত সময় দিচ্ছেন হল ছেড়ে দেওয়ার জন্য? না, এটা আমরা কোনো সময় দিইনি, এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সময় বেঁধে দিয়েছেন এবং আমরা আশা করছি সেই সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্টুডেন্টরা তারা সম্মিলিতভাবে তারা হল ভ্যাকেন্ট করে দেবে। তারা তো 4টা বলেছিল, আজকে 4টা। হ্যাঁ, সেটি হয়তো সময় লাগছে, একটি আবাসিক হল, অনেক ছাত্ররা এখানে অবস্থান করছেন, তারা হয়তো রাত্রের মধ্যেই অনেকে চলে যাবেন, হয়তো সকালেও যেতে পারে। তো আমরা সেই তাদের যাতে সুন্দরভাবে চলে যেতে পারে এবং তারা যাতে সিকিউর থাকে সেটি আমরা নিশ্চিত করব। অনেকে তো রাতের মধ্যে ছাত্রছাত্রীরা যারা আছে ম্যাক্সিমাম বের হয়ে যাবে, তো একটু যেহেতু সবাই ভীত সন্ত্রস্ত, তো নিরাপদ চলাচলের জন্য আপনারাও ডেরিগেট বা বিভিন্ন পয়েন্টগুলোতে থাকবেন কিনা? আমাদের কাছে এরকম অভিযোগ আছে যে অনেক বহিরাগতরা এই গেটগুলো দিয়ে ইন করছে এবং গ্যাঙ্গনের পিছনে গেট দিয়ে ইতিমধ্যেই কিছু বহিরাগত অবস্থান নিয়েছে। তো এর ধরনের মেসেজ আছে, আমরা এটা তলিয়ে দেখছি যে আসলেই খতিয়ে দেখছি যে তারা এটি কতটুকু সত্যতা। তবে আমরা আশা করি তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এলাকার বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে তারা রাতের মধ্যেই চলে যাবেন। আমরা রোডে যাতে সিকিউরলি যেতে পারেন, আমরা অনেক স্টুডেন্টকে যারা যেতে চেয়েছেন গাড়ি থামিয়ে তাদেরকে উঠিয়ে দিয়েছি। তারা যদি বিশেষ ব্যবস্থাপনা চায় আমরা গাড়ি বা টিকিটের ব্যবস্থা করে দিতে পারি, সেটি আমরা বিশ্ববিদ্যালয় প্রক্টর বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলে এটি ব্যবস্থা করে দিতে পারি। এর বাইরে যারা আমাদের সাপোর্ট চাবেন, আমরা গেটে অবস্থান করব, তাদেরকে আমরা সুন্দরভাবে পৌঁছে দেবো এবং আমরা সার্বিক তাদের যাতে সিকিউরলি তারা চলে যেতে পারে সেটি আমরা নিশ্চিত করব। স্যার, শেষ প্রশ্ন হচ্ছে, এখন যারা বিশ্ববিদ্যালয়ে থাকবে শিক্ষার্থীরা, বৈধ শিক্ষার্থীরা, তারা নিরাপদ কিনা? না, তারা তো নিরাপদই, এবং কিন্তু একটি বিষয়, যখন হল ভ্যাকেন্ট করা হয়েছে তাদের উচিত তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সম্মান জানিয়ে, ভিসি স্যারকে সম্মান জানিয়ে এবং সরকারকে সম্মান জানিয়ে তাদের এখান থেকে চলে যাওয়া, এবং তাদের যে দাবি দেওয়া নিয়ে নিশ্চয়ই সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কথা বলছেন, সেই সময়টি দিতে হবে। এবং এখানে তাদের যেহেতু বলা হয়েছে ভ্যাকেন্ট করতে, আমি আশা করি যে তারা দ্রুতই চলে যাবে। এরপরেও যারা থাকবেন, এবং আমরা যখন এটি করতে গিয়েছি অনেকেই আমাদের উপর ঢিল দিয়েছে, তারা আগুন জ্বালিয়েছে, অনেকে বোম চার্জ করেছে এবং আমাদের দেখেছি যে ভাঙচুর করেছে তারা রেজিস্টার বিল্ডিংয়ে। আমরা এটি বিশ্বাস করি এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এটি কখনো করতে পারে না। তো বিশ্ববিদ্যালয়ের বাইরের অনেকেই আমাদের কাছে অভিযোগ আছে যে বিভিন্ন রাজনৈতিক তাদের পরিচয় আছে, যারা ইতিমধ্যেই ক্যাম্পাসে অবস্থান নিচ্ছে বলে, এবং তারা বিভিন্ন হলগুলোতে অবস্থান নিয়েছে। তো সেই ধরনের অভিযোগ যদি থাকে তো আমরা অবশ্যই বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষার তাগিদে সেই যদি রাত্রের মধ্যে তারা না চলে যায়, সেক্ষেত্রে তো আমাদের অবশ্যই সেই আইনগত যে ব্যবস্থাপনাটি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনশৃঙ্খলা রক্ষার্থে অবশ্যই আমাদের তাদেরকে এই বহিরাগতদের হল থেকে বের করে দিতে হবে।